আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাজশাহী আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাজশাহী। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ৩ সুস্বাস্থ্যের জন্য খাদ্য, এই অধ্যায়ের অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনুশীলনী পড়ার আগে অবশ্যই রিডিংগুলো ভালো মতো কয়েকবার পড়ে নেবে, কারণ অনুশীলনীতে যাই থাক না কেন সব কিন্তু রিডিং থেকে আসে। এছাড়া অনুশীলনীর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু রিডিং থেকে আসবে। আমরা এই অধ্যায় পড়ে কিন্তু আমাদের জীবনে কিংবা আমাদের স্বাস্থ্যের জন্য কী কী ধরনের খাদ্য প্রয়োজনীয়, কী কী খাদ্য খেলে আমাদের শরীর ভালো থাকবে সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো এখানে যে রিডিংগুলো আছে, রিডিংগুলো পড়লে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। তো তাই তোমরা প্রথমে রিডিংগুলো ভালো মতো পড়ে নেবে, আর আমাদের শরীরে যে পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে সে সম্পর্কে তোমরা এটা ভালো ধারণা লাভ করতে পারবে। ঠিক আছে, আমাদের কী খাওয়া উচিত, কী করা উচিত আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য সে সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমি আজকে আর রিডিং নিয়ে আলোচনা করবো না, শুধু আমি অনুশীলনী নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের অনুশীলনীতে প্রথমে একে আছে কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? পায়েস, মাখন, শ্যামাই, ফিরনি। এখানে চারটি কিন্তু দুধ থেকে তৈরি হয়, কিন্তু দুধের সাথে অন্য উপাদান দিতে হয়, কিন্তু একমাত্র মাখন যেখানে শুধু দুধই লাগে। ঠিক আছে, তাহলে এটা হবে মাখন। তারপর আম কোন ঋতুর সময়কালের ফল? আম গ্রীষ্ম ঋতুর সময়কালের ফল। তারপর পেয়ারা আমাদের শরীর পর্যন্ত কোন ধরনের কাজ করে? পেয়ারা ভিটামিন, আর ভিটামিন রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তারপর 2, শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। কথা আছে শর্করাজাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই। শর্করাজাতীয় খাদ্য থেকে আমরা কি পাই বলো তো? শর্করাজাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। এখানে হবে শক্তি। ক নম্বর হবে শক্তি। তারপর টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে। এখানে হবে খনিজ লবণ মিশ্রিত থাকে। এটা হবে খনিজ লবণ। তারপর ডিমের সাদা অংশ আমিষ, আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ। কুসুম চর্বি জাতীয় পদার্থ। ঠিক আছে, চর্বি হবে এটা। তারপর মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়। মানুষ ফাস্ট ফুড খেলে, ঠিক আছে, ফাস্ট ফুড খেলে তাদের শরীর কী হয়? মোটা হয়ে যায়। তাহলে আমরা ফাস্ট ফুডটা খাবো না যদি আমরা সুস্থ থাকতে চাই। এটা হবে ফাস্ট ফুড। তারপর বাম পাশের সাথে শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি। এখানে আছে ডাবের পানি, আর ডানের সাথে বামে ডাবের পানির সাথে কোনটা যাবে বলতো? ডাবের পানি অবশ্যই স্বাস্থ্যকর, এটার সাথে ডাবের পানির সাথে যাবে স্বাস্থ্যকর। ঠিক আছে, কোমল পানীয় খেলে মোটা হয়ে যায়, তাহলে এটা হবে মোটা। তারপর শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এটা হবে ভিটামিন। সিমের বিচিতে থাকে আমিষ, তাহলে সিমের বিচি হবে আমিষ। খোলা খাবার থাকে জীবাণু। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চারটি, এবং বর্ণনা প্রশ্ন রয়েছে 2টি। আমরা এগুলো খাতা থেকে পড়ব। আমাদের ক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম লিখি। উত্তর হবে আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম হলো 1, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য, 2, প্রাণী থেকে পাওয়া খাদ্য। তারপর খ নম্বর, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে? উত্তর হবে আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণে কাজ করে। গ, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? উত্তর হবে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে সেই সব খাদ্যকে বোঝায় যা থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই, যেমন তাজা শাকসবজি ও ফলমূল। এসব খাদ্যে শরীরের জন্য কোনো উপাদান মেশানো থাকে না। ঠিক আছে, কোনো ক্ষতিকর উপাদানও মেশানো থাকে না। তাহলে আমাদের নিরাপদ স্বাস্থ্য খাদ্য সম্পর্কে জানাম। এখানে কোনো ক্ষতিকর উপাদান মেশানো থাকে না। এখানে হবে ক্ষতিকর উপাদান মেশানো থাকে না। তারপর ঘ, নিরাপদ পানীয় এর 2টি উদাহরণ দিই। উত্তর হবে নিরাপদ পানীয় এর 2টি উদাহরণ 1, ডাবের পানি, 2, বাড়িতে তৈরি লেবুর শরবত। এগুলো নিরাপদ পানির উদাহরণ। তারপর 5 কতে আছে আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। উত্তর হবে আমাদের খাবারে থাকা পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরে ভিন্ন ভিন্ন কাজ করে, তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। তাহলে আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের পর্যন্ত সম্পর্কে আমরা জানলাম। এরপর আমাদের খ নম্বর প্রশ্ন। এটা যদি আমি বই দেখি, লেখা ছিল নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। তাহলে এটা হবে আমাদের হবে ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক নিচে তৈরি করলাম, এভাবে আমরা লিখব। তারপর লিখব ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করে নিচে দেখানো হলো। গ্রীষ্মকালীন পেয়ারা, কাঁঠাল, আম,
তরমুজ, ডাল এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন হচ্ছে বড়ই, 12 মাসে হচ্ছে কলা, পেঁপে। ঠিক আছে, এই ফলগুলোকে আমরা আলাদা করেছি গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি হিসেবে ঋতুভিত্তিতে। তো আজকে আমাদের যে তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য, এই অনুষ্ঠানে এই পর্যন্তই ছিল। আমরা অনুষ্ঠানগুলো সমাধান করেছি সহজ ভাষায়। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।